শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প নরহরি দাস। একটা মাঠের পাশে বন ছিল। বনের ধারে মস্ত এক পাহাড় ছিল। সেইখানে একটা গর্তে একটা ছাগলছানা তার মায়ের সঙ্গে থাকত। সে যতদিন বড় হয়নি ততদিন তার মা তাকে গর্ত থেকে বেরোতে দিত না, কারণ বাইরে বাঘ ভাল্লুক সিংহ সব ঘুরে বেড়াচ্ছে। ছাগলছানা দেখলেই তো তারা খেয়ে ফেলবে। এই ভয়ে ছাগলছানাও বাইরে বেরোতো না। কিন্তু বাইরের জগৎ কেমন তা দেখার খুব কৌতূহল হতো। সে যখন একটু বড় হলো, মা বেরিয়ে গেলেই উকি মেরে দেখত বাইরেটা কেমন। শেষে একদিন সাহস করে গর্তের বাইরেই চলে এলো। সেখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা তো এত বড় জন্তু কোনোদিন দেখেইনি, কিন্তু শিং দেখে ভাবলো এও হয়তো ছাগলই হবে। ভালো ভালো খেয়ে এত বড় হয়ে গেছে। কাছে গিয়ে তাই জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বলল, কেন, ঘাস খাই। ছাগলছানা বলল, সে তো আমার মাও কত ঘাস খায়, কই মা তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বলল, আমি অনেক ভালো ঘাস খাই, অনেকটা করে খাই, তাই এত বড় আমি। ছাগলছানা বলল, সে কোথাকার ঘাস গো, আমায় নিয়ে যাবে? ষাঁড় বলল, চলো আমার সঙ্গে, ওই তো সামনের বনেই পাওয়া যায়। দুজনে মিলে বনের ভেতর ঢুকে দেখে সত্যি তো ঘাসগুলো কি কচি, কি সুন্দর। মনে সুগে ছাগলছানা বেশি বেশি করে ঘাস খেতে শুরু করলো। এদিকে সন্ধে নেমে এলো। ষাঁড় বলল, চলো এবার যাই। কিন্তু ছাগলছানা এত ঘাস খেয়ে ফেলেছিল যে নড়তেই পারছিল না। তাই বলল, তুমি চলে যাও ভাই, আমি একটু পরে যাচ্ছি। তাই ছাগলছানা সেদিনে আর বাড়ি ফিরতে পারল না। সে কি করলো, এদিক ওদিক একটু খোঁজাখুঁজি করে দেখলো একটা গর্ত। সেই গর্তের মধ্যে ঢুকে বসে থাকলো। সেই গর্তটা ছিল আসলে একটা শিয়ালের। শিয়াল মামা সেদিন সকালবেলা তার বাঘ মামার সঙ্গে দেখা করতে গিয়েছিল। রাতে গর্তে ঢুকতে যাবে, মনে হলো ভেতরে কেউ আছে। ছাগলছানা কালো, তাই অন্ধকারে বুঝতে পারল না। তাই জিজ্ঞেস করলো, ভেতরে কে রে? ছাগলের খুব বুদ্ধি ছিল, সে বুঝতে পারলো এটা শেয়ালের বাড়ি, কিন্তু একটুও না ঘাবড়িয়ে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। হায় রে বাবা! শেয়াল এ কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেল। ভাবলো, না জানি কত শক্তিমান জন্তু, যে এক এক গ্রাসে 50টা করে বাঘ খেয়ে ফেলে। সে আর সময় নষ্ট না করে দৌড়ে বাঘ মামার কাছে ফিরে গেল। বাঘ বলল, চল তো দেখি কে সে নরহরি দাস। শেয়াল বলল, না না মামা, এখন গিয়ে কাজ নেই, কাল সকালে দিনবেলাবেলি যাব। তুমি তো 2 লাফে পালিয়ে আসতে পারবে, আমি তো পারবো না, তখন সেই নরহরি দাস আমাকেই খেয়ে ফেলবে। বাঘ বলল, তা হয় না, কি এমন জন্তু যে একবারে 50টা করে বাঘ খেয়ে ফেলে, তাকে তো আমার দেখতেই হবে। শেয়াল বলল, তাহলে তোমার লেজের সঙ্গে আমায় বেঁধে নাও। বাঘ তার লেজের সঙ্গে শিয়ালকে ভালো করে বেঁধে নিল। শিয়ালও নিশ্চিন্ত, তাহলে বাঘ মামা আর ওকে ফেলে আসতে পারবে না। এইভাবে ওরা গর্তের কাছে এসে দাঁড়ালো। বুদ্ধিমান ছাগলছানা দূর থেকে সেটা দেখতে পেয়েছে। ওদের দেখেই বলে উঠল, দূর হতভাগা, তোকে দিলাম 10 বাঘের কড়ি, 1 বাঘ দিয়ে এলি লেজে বেঁধে দিয়ে তরি। এই শুনে তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গেল। সে ভাবলো শেয়াল নিশ্চয়ই চালাকি করে তাকে নিয়ে এসেছে নরহরি দাসের কাছে, সে কিছু পয়সা নিয়েছে। এই ভেবে প্রাণপণে ঝোপ ঝাড় টপকে দৌড়ালো। শেয়াল কিছু ভেবে ওঠার আগেই বাঘের দৌড়ে কাঁটায় পাথরে গা চড়ে গেল। সারা শরীর চিরে যা অবস্থা হলো। কত বলল বাঘ মামা, দাঁড়াও, একটু দাঁড়াও, আমার ব্যথা লাগছে। বাঘ তো দাঁড়ালোই না, একেবারে নিজের বাসায় এসে সে
শান্ত হলো। ততক্ষণে শেয়াল আধমরা অবস্থা। ওদিকে সকাল হতেই ছাগলছানা এক দৌড়ে নিজের গর্তে ফিরে এলো। খুব জোর সে প্রাণে বেঁচেছে, আর কোনো দিন সে একা ওই বনে থাকবে না। ভাগ্নে শেয়ালের বাঘমামার উপর রাগ কিন্তু একটুও কমেনি। সেই যে নরহরি দাসের ভয়ে বাঘমামা এত জোরে দৌড়ালো, পাহাড় পর্বত জঙ্গল দিয়ে একবারও তার মনে হলো না যে শেয়াল তার লেজে বাঁধা আছে, তার শরীর কেটে ছড়ে কি অবস্থা হচ্ছে। সেদিন থেকে সেই গর্ত নরহরি দাসের ভয়ে ফিরতে পারছে না। অন্য একটা নতুন গর্ত খুঁজে কোনো মতে আছে, কিন্তু প্রতিশোধের আগুন শেয়ালের একটুও কমেনি। শেয়ালের নতুন গর্তের পাশে একটা কুয়ো ছিল। একদিন শেয়াল পাশের নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে এনে কুয়োর উপর সুন্দর করে পেতে দিল। তারপর বাঘ মামাকে নিমন্ত্রণ করে নিয়ে এলো তার নতুন বাড়ি দেখাবার জন্য। বাঘ মামাকে বলল, মামা, মাদুরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাঘ মামা এক লাফ দিয়ে মাদুরের উপর বসতে গেল। যেই বসেছে অমনি কুয়োর মধ্যে ধুপ করে পড়ে গেল। শেয়ালের আনন্দ আর ধরে না, বলল, বাঘ মামা, খুব করে জল খাও। তবে কুয়োয় বেশি জল ছিল না, তাই অনেক কষ্টে বাঘ মামা অবশেষে কুয়ো থেকে উঠে এলো। বলল, দাঁড়া শেয়াল, তোর মজা দেখাচ্ছি। শেয়াল তো সেই যে পালিয়েছে, আর এ মুখো হয়নি। নিজের বাড়িতেও আসতে পারছে না, একটা ঝোপে কোনো মতে লুকিয়ে আছে। খাবারের সন্ধানে বেরোতেও পারছে না, এভাবে তো মরে যাবেই। তাই শেয়াল ভাবল, না, কাজটা ঠিক হয়নি, বাঘ মামার সঙ্গে ভাব করে নিতে হবে। এই ভেবে বাঘ মামার কাছে গিয়ে খুব পটাতে লাগলো বাঘ মামাকে। বলল, তুমি কত ভালো, তোমার কত বুদ্ধি, তোমার কত সাহস, তোমার কত শক্তি, অনেক কিছু বলতে থাকলো। বাঘ বলল, বদমাইশ, আমায় কুয়োয় ফেলে দেবার মতলব করেছিলি কেন? শেয়াল জিভ কেটে কান টেনে বলল, রাম রাম, তোমায় কেন কুয়োয় ফেলবো? আমি তো সাদা বনে তোমায় বসতে দিয়েছিলাম। আসলে ওখানের মাটিটা নরম ছিল, তুমি লাফিয়ে বসতে গেলে, তাই তো গর্তে পড়ে গেলে। তোমার মতো এত শক্তিমান বাঘ কি কোথাও আছে? তাই জন্য তো তোমার ওজনটা ধরতে পারলো না, মাটি নরম মাটি ছিল তো। বাঘ মামা তো শেয়ালের স্তুতিতে পটে গেল, বলল, ঠিক আছে ঠিক আছে, আয় আয় আমার পাশে বস ভাগ্নে, আমার পাশে বস। তোর সঙ্গে আবার আমার ভাব হয়ে গেল, আমি আর তোকে মারবো না। এর কিছুদিন পর শেয়াল একটা নদীর ধারে দেখে 20 হাত লম্বা একটা কুমির ডাঙায় এসে শুয়ে আছে। তখন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছে। সে আবার বাঘের কাছে গেছে, বলে, বাঘ মামা, চলো, একটা নৌকো কিনেছি, দেখবে চলো। বোকা বাঘ আবারও শেয়ালকে বিশ্বাস করে নৌকো মনে করে কুমিরের পিঠে এক লাফে উঠে বসলো। কুমিরেরও ঘুম গেল ভেঙে। কে রে বলে এক কামড় দিয়ে বাঘকে ধরে জলের নিচে চলে গেল। শেয়ালও নাচতে নাচতে নিশ্চিন্তে বাড়ি ফিরে এলো।